আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমে বলি, শুধু ভারতবাসীর না, সমগ্র পৃথিবীর যত হিন্দু সনাতনী আছে সবাই হৃদয়ের স্থান অযোধ্যার রামলালার মন্দির। দর্শন করার আমার সৌভাগ্য হয়েছে। আমাকে ত্রিপুরা রাজ্য থেকে আমাকে পাঠিয়েছে। আমরা 8 জনের একটা প্রতিনিধি দল গত মাসের 20 তারিখ ওই অযোধ্যা গিয়ে পৌঁছেছি। তারপরে ওইখান থেকে আমি 2 তারিখে, মানে এই মাসের 2 তারিখে আমি আগরতলায় এসেছি। 10 দিন ওই জায়গায় ছিলাম। অনুভূতি বলতে গেলে আমার কাছে এর কোনো ভাষা নেই। এত সুন্দর অনুভূতি হয়েছে, মানে আমি ওই জায়গায় পা রেখেছি, আমার মনে হয় ওই জায়গার মাটিটাই মনে হয় অন্যরকম। মানে কি যে একটা অনুভূতি হয়েছে আমি ভাষায় বলতে পারবো না। আমরা বাঙালি, মাছ ভাত খাই। আমিও কিন্তু একবেলা হলেও মাছ ভাত খাই। কিন্তু আমি ওই জায়গায় রয়েছি, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি ওই জায়গায় রয়েছি, আমার একদিনও ইচ্ছে হয়নি যে আমি মাছ ভাত খাই। আমাকে প্রত্যেক দিন যা দিয়েছে আমাকে নিরামিষই দিয়েছে, কিন্তু আমার কাছে অমৃত লেগেছে। অনুভূতি এইটুকুই আমি বলতে চাই যে এর কোনো ভাষা নেই। একটা সাধারণ উদাহরণ আপনার কাছে আমি তুলে ধরেছি। আচ্ছা, আরেকটা দিক যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমাদের ত্রিপুরা থেকে কয়টা মানে ট্রেন এই মুহূর্তে ওইখানে গেছে ওটা? আচ্ছা, প্রথমে বিশ্ব হিন্দু পরিষদ, RSS, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক মিলে একটা ট্রেন গেছে গত মাসের 14 তারিখে। তারপর এখানে সরকারের ব্যবস্থাপনায় আমাদের ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে পুরো রাজ্যবাসীর বিভিন্ন প্রান্ত থেকে, কারণ আমার যেহেতু একটু দায়িত্ব দিয়েছিল, আমি দেখেছি প্রত্যেকটা সাবরুম থেকে ধর্মনগর অবধি প্রত্যেকটা জায়গা থেকে লোক গেছে ট্রেনে করে। কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমি অনেকের সাথে কথা বলেছি, দেখলাম আমি যে না, ওনারা হিন্দুকে সামনে, হিন্দু সনাতনটাকে সামনে আনতে চাইছে। এত বিভিন্ন প্রান্ত থেকে গেছে। একটা 21 তারিখ ট্রেন গেছে, তারপর 27 তারিখ গেছে আরেকটা। লাস্ট এই মাসের 6 তারিখে একটা ট্রেন গেছে। এখন আপাতত আমাদের লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন শেষ হয়ে নতুন সরকার গঠন হওয়ার পর তারপরে দেখা যাক আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয়। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সর্বমোট 4বার ট্রেন গেছে। তারপর আরেকটা যে বিষয়, এটা একটু পলিটিক্যাল বিষয় আসছে। বিরোধীরা এবং অনেকে বলছে লোকসভা নির্বাচনকে নাকি সামনে রেখে বিজেপির এটা একটা মাস্টার স্ট্রোক, অনেক রকম বলছে রাজনীতি করা হচ্ছে রাম মন্দিরকে নিয়ে, এবং রাম মন্দিরে যাওয়া নিয়ে যারা যাচ্ছে তারা সব বিজেপির লোকে যাচ্ছে, অন্য কোনো কেউ লোক যেতে পারছে না বা ওই রকম বলছে। তো এই ব্যাপারটা তুমি কি বলবে বিষয়টা? আমি আপনাকে প্রথমেই আমি বলেছি যে আমাদের সাবরুম থেকে ধর্মনগর অবধি যারা গেছে ওরা কিন্তু সবাই বিজেপির না, আমাদের সাধারণ নাগরিক গেছে। আমার সাথে যারা সেবার কাজের জন্য গেছে, রাম সেবক, আমার সাথে আমি আরেকজন সরাসরি রাজনীতির সাথে যুক্ত। বাকি যারা 6 জন ছিলেন ওনারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, ওরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওনারা যুক্ত। ওনারাও কিন্তু গেছেন সেবার কাজ করার জন্য। ওনাদের মনে একটাই আবেগ, আমি এই রামলালার মন্দিরে কিছু একটা কাজ করতে চাই, আমি রামলালার বারান্দাটা, মন্দিরের বারান্দাটা যদি পরিষ্কার করতে পারি এটাই আমার জীবন ধন্য। এই উদ্দেশ্য নিয়ে ওনারা গেছেন। আর এটা রাজনীতি, বিরোধীরা দেখুন কি বলে, এটা আমি কোনো কিছুই ভাবি না। কারণ ভাবি না এটাই,
আমাদের 500 বৎসরের, হুম, হুম, গত 500 বৎসর ধরে এর জন্য লড়াই সংগ্রাম, আমাদের অনেক স্বয়ংসেবক, কর সেবক প্রাণ জীবন বলিদান করেছেন, লক্ষ লক্ষ কর সেবক, স্বয়ংসেবক বলিদান, জীবন বলিদান করেছে। এই বলিদানের ফলে আজকে এই রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এটা তো নির্ধারিত সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এর সাথে নির্বাচনের কোনো তো সম্পর্ক নেই। এটা তো বিশ্ব হিন্দু পরিষদ করেছে। বিশ্ব হিন্দু পরিষদের সাথে বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে ওনারা সহযোগিতা করেছেন। তো এতে তো নিজের যে একটা হিন্দুত্ব, এত জাগরণ হয়েছে। আমি যে হিন্দুত্ব, সনাতন হিন্দু, আমি আমার নিজেকে জাগরণ করার জন্য এইটা হয়েছে। তো ওনাদের মনে কি আছে এটা আলাদা কথা। আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশের কংগ্রেসের সভাপতি কি বলেছেন। হুম। বলেছেন নো কমেন্টস, রামলালা নিয়ে কোনো আলোচনাই করবেন না, আমাদের আবেগ। তো এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই। ধন্যবাদ সময় দেওয়ার জন্য নিউজকে। আপনাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।